আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালী হবে। সন্দেশখালীতে ইডির উপর হামলার পর 4.5 মাস কেটে গেছে। এরপর উত্তাল হয়ে উঠেছে এই দ্বীপ জনপদ। মহিলাদের উপর নির্যাতন, জমি দখল, জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়ার মতো মারাত্মক অভিযোগ উঠেছে। লাঠি ঝাঁটা হাতে মহিলারা রাস্তায় নেমেছে, আগুন জ্বলেছে। কিন্তু কলকাতা থেকে সন্দেশখালীর দূরত্ব মেরে কেটে 75 কিলোমিটার হলেও এখনো অবধি সেখানে যাননি মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে ভোটের প্রচারের প্রথমবার বসিরহাট লোকসভা কেন্দ্রে পা রেখে সন্দেশখালী যাওয়ার ঘোষণা করলেও তার সঙ্গে শর্তও জুড়ে দিলেন মুখ্যমন্ত্রী। বসিরহাটে হাজী নুরুল যেদিন জিতবে তার কয়েকদিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালী হবে। মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের কোনো দলের নন, তাহলে শুধু তৃণমূল জিতলে তবেই কেন সন্দেশখালী যাবেন মুখ্যমন্ত্রী? রাজনীতির রং দেখে হবে মুখ্যমন্ত্রী সন্দেশখালী সফর? প্রশ্ন বিরোধীদের। এতদিন উনি চুরি করে আজকের ভুল লুট করে আজকের জিতে এসেছেন, এসে মানুষের পাশে দাঁড়াননি। আর আজকের জিতেই বা কী করবেন? আর মানুষ বুঝতে পেরেছে মুখ্যমন্ত্রীকে চান না, তাই ভোট নেওয়ার জন্য এখন মানুষের কাছে বানানো গল্প করছেন। যে মুখ্যমন্ত্রী এত দিন ধরে অত্যাচার করে মানুষের কাছ থেকে ভোট নিয়ে মানুষের স্বাধীনতা কেড়ে নিয়ে আজকের একটা মুখ্যমন্ত্রী হয়েছে, যাদের জন্য হয়েছে সেই জনগণের জন্য উনি কিছু করতে পারেননি, ওনাদের পাশে যেতে পারেননি। আর আগামী দিনেও হয়তো যেতেও পারবে না, আর জেতার প্রশ্নই ওঠে না। মহিলারা যখন লাঠি ঝাঁটা হাতে নিয়ে বেরিয়ে পড়েছিলেন তখন মুখ্যমন্ত্রী কোনদিন সন্দেশখালী যাননি। যেমন মণিপুরে কোনদিন প্রধানমন্ত্রী যাননি, তেমন সন্দেশখালীতে কোনদিন মুখ্যমন্ত্রী যাননি। উনি আর যাতে না যান, ওখানকার মানুষ তারই ব্যবস্থা করবে। উনি বলেছেন হাজী নুরুল জিতলে যাবে, আর ওখানকার মানুষরা বলছে হাজী নুরুলকে হারিয়ে কথা বলবে, ওনার আর এই জীবনে সন্দেশখালী যেতে হবে। আমি দুঃখিত, মা বোনেদের নিয়ে অসম্মানের খেলা আর কেউ যেন না খেলে, এটা মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো বাইরে না আসলে মানুষ বুঝতেই পারতো না অ্যাকচুয়াল বিজেপি চক্রান্তটা কি করে করেছিল। আরও যে কোনো জায়গায় করতে পারে। সন্দেশখালীতে আবার নাকি গবরে যাচ্ছে, দাঙ্গা লাগানোর প্ল্যান করছে। যে দাঙ্গা লাগাবে তাকেও ছাড়বো না। এতদিন তৃণমূল খেলে এখন মুখ্যমন্ত্রী খেলা, এখন যেহেতু মুখ্যমন্ত্রী যাননি মা বোনের পাশে, এখন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী সাপোর্ট দিয়েছেন, মা বোনের সম্মান রক্ষার মানে প্রতিশ্রুতি দিয়েছেন, তাই ওনার গা জ্বলছে, তাই উনি এটা করেছেন। এই চাপানোতরের মধ্যেই হাইকোর্টে স্বস্তি পেলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তার বিরুদ্ধে দায়ের হওয়া 12 মের এফআইআর এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 14 জুন পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। আশাবুল হোসেন, সৌভিক মজুমদার ও বিটান চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।